নমস্কার। আমাদের প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে 16ই ফেব্রুয়ারি 2024 ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের গীতা থেকে গীতাঞ্জলির যে অভিযান, এই বিষয়ে যে গবেষণা প্রকল্প শুরু হয়েছে, সেই গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করতে এসেছেন সুদূর মুর্শিদাবাদের কান্দি থেকে মাননীয় সাক্ষী গোপাল দেব মহাশয়। তাকে আমরা আজকের এই ওয়ার্ল্ড হেরিটেজ লেকচার সিরিজ শান্তিনিকেতন সিরিয়াল নাম্বার 2 এ আমরা অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তিনি 1952 সালে জন্মেছেন মুর্শিদাবাদে কাদি শহরে। পিতা অমূল্য রতন, মাতা আমোদিনী দেবী। তার স্কুল শিক্ষা কান্দি শহরে, উচ্চশিক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনে এমএ করেছেন। আনন্দমার্গে তিনি দীক্ষা গ্রহণ করেছেন 1969 সালে। আমাদের এই বীরভূমের যে ইন্দাস গ্রামে আনন্দমূর্তিজি 1957 সালের 16ই ফেব্রুয়ারি এসেছিলেন, সেই ইন্দাস গ্রামে একজন গৃহাচার্য ছিলেন। গৃহাচার্যের নাম আচার্য গোপীমোহন চট্টরাজ। তার কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন। তিনি সন্ন্যাসী ছিলেন না, গৃহাচার্য। তখন গৃহাচার্যরা সাধনা দিতেন। গোপীমোহন চট্টরাজ শ্রী শ্রী আনন্দমূর্তিজির সঙ্গে রাঁচি জাগৃতিতে একান্ত সাক্ষাৎকার, পার্সোনাল কন্ট্যাক্ট তার হয়েছিল 14ই নভেম্বর 1970 সাল। স্কুল জীবন থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি জড়িত ছিলেন। আনন্দমার্গ আদর্শের একনিষ্ঠ অনুরাগী হিসেবে তিনি কর্মজীবনে একজন সফল ব্যাংক ম্যানেজার ছিলেন। ব্যাংক ম্যানেজার হিসাবে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে অবসর গ্রহণের পর আনন্দমার্গের বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন। তার বয়স চলছে এখন 73 বছর বয়স। তিনি একজন সফল নার্সারি, তার একটা নার্সারি রয়েছে, আমি দেখে এসেছি। অনেক বাগান চর্যায় তিনি সময় কাটান। তো তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি তার বিষয় উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। তিনি বলবেন হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন অফ লর্ড শিব টু ইন্ডিয়ান যোগ সাধনা। নিত্যানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং বিশ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষণম একং নিত্যং বিমলচলম সর্বাদি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি, সদ্গুরুং তং নমামি, সদ্গুরুং তং নমামি। আমার পরমারাধ্য শ্রী শ্রী আনন্দমূর্তির চরণে শতকোটি প্রণাম জানাই। উপস্থিত সুধীমণ্ডলী, ভক্তমণ্ডলী এবং জ্ঞানী গুণী যারা আছেন, তাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ এখানে আমি এই বিশেষ শুভ দিনে শ্রী শ্রী আনন্দমূর্তিজি 16ই ফেব্রুয়ারি এই বীরভূমে পদার্পণ করেছিলেন প্রথম। এই শুভ দিনে আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি এই যে আয়োজন করেছেন যে সংগঠন, তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমি সকলে অনুমতি নিয়ে বসছি, আমি বসে বসে বলছি।
যে প্রশ্নটা একটু আগে করেছিলেন আমাদের কেশবচন্দ্র সিনহা কেশবদা, সেটা হচ্ছেন ওই যে মহর্ষি ভরতকে নিয়ে এবং তার টাইমিং নিয়ে যে কনফিউশন বা যে বিতর্কটা আছে, সেটা বাবার বইটা একটু গভীরভাবে করলে বা তাহলে এই জিনিসগুলো একটু হদিশ পাওয়া যায়, ক্লু পাওয়া যায়। শিব যখন এসেছিলেন আজ থেকে ৭,০০০ বছর আগে, ৭,০০০ বছর আগে শিব যখন এসেছিলেন তখন কোনো লিপি আবিষ্কার হয়নি, ভাষা আবিষ্কার হয়নি, কোনো রকম কিছু হয়নি। মুখে মুখে যা কিছু প্রকৃতির মধ্যে মানুষ শিখত, মুখে মুখে মনে রাখতো, মুখে কানে শুনতো, গুরু পরম্পরায় ওটা চলে আসতো। মজার কথা, তখন গুরু পরম্পরায় যেটা চলে আসতো, যারা শিখতেন তারা পারফেক্টলি শিখতেন এবং মনে রাখতেন এবং পারফেক্টলি তার পরবর্তী জেনারেশনকে সেটা দিয়ে যেতেন। এবং বেদও ওই সময় আজ থেকে ১৫,০০০ বছর আগে ঋগ্বেদ যে সৃষ্টি হয়েছিল, সেই ঋগ্বেদও ওই মুখে মুখে কানে কানে শুনে চলে এসেছিল। তখন লিপি আর শিবের পর্যন্ত লিপি ছিল না। তাহলে ১৫,০০০ বছর আগে ঋগ্বেদ যে রচিত হয়েছে মানে এই নয় যে সেটা লিখিত আকারে, মুখে মুখে, এবং সেটা উপযুক্ত শিষ্য পেলে তাকে বলে রাখতো এবং তিনি সেটা শিখে নিতেন, শিখে নিয়ে পরবর্তী যে উপযুক্ত শিষ্যকে ট্রান্সফার করতেন। এইভাবে চলে এসছে, ১৫ বছর থেকে চলে এসছে। শিব পর্যন্ত কোনো লিপি আবিষ্কার হয়নি। শিবও এরকম ঋষি ভরতকে যোগ্য শিষ্য পেয়ে উনি তাকে শিখিয়ে গিয়েছেন এবং ঋষি ভরতও যোগ্য শিষ্য পেয়ে শিখিয়ে গেছেন পরবর্তী জেনারেশন। লিপি আবিষ্কার হয়েছে ৫,০০০ বছর আগে। শিবের চলে যাওয়ার পর ১.৫ থেকে ২,০০০ বছরে লিপি এসেছে, তখনই লিখিত আকার এসছে। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের পৃথিবীর প্রথম দার্শনিক মহর্ষি কপিল, তার সময়ে তখন এসে গিয়েছে ওই লিপি বা লেখা। তারপর মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনের যিনি প্রণেতা, তিনি এসেছেন, তিনি মহাভারতের আগে এসেছিলেন, যার জন্য মহাভারতে মহর্ষি পতঞ্জলির উল্লেখ আছে, দেখবেন এটা অনুসন্ধান করে। তার মানে কি, শ্রীকৃষ্ণ লেখাপড়া করেছেন, ওই লিখিত পুঁথিপত্রে লেখাপড়া করেছিলেন। তার মানে শ্রীকৃষ্ণ আজ থেকে ৩,৫০০ বছর আগে এসেছিলেন। তাহলে ৩,৫০০ বছর আগে লিপি অলরেডি চলে এসেছে। তার মানে শিবের পরে এসেছে। শিব ৭,০০০ বছর, তখন লিপি আবিষ্কার হয়নি, কোনো অক্ষর আবিষ্কার হয়নি। মুখে মুখে আমি ভাত খাবো এটা মুখে বলছি, কিন্তু আমি আজ তখন আবিষ্কার হয়নি। ভাত ভয়ে আঁকা, তো ভাত আবিষ্কার হয়নি, লেটার আবিষ্কার হয়নি। তখন ওই মুখে মুখে ওগুলা চলছে, মুখে মুখে কানে শুনে ঋষিরা সেটা মনে রেখেছেন। যার জন্যে যখন বেদ হয় তখন যে সবাই তো একসঙ্গে মনে রাখতে পারে না, যে ৪টে বেদ হয়েছে সবাই একসঙ্গে মনে রাখতে পারে না। যার জন্য একজনের উপর দায়িত্ব ছিল, একটা বেদ তুমি মুখস্থ করো, তুমি ঋগ্বেদ, তুমি যজুর্বেদ মুখস্থ রাখবে, তুমি অথর্ববেদ মুখস্থ রাখবে। তাহলে কি হলো, যে এক বেদ মুখস্থ রাখতে পারে এবং নিজেকে সাথে পণ্ডিত হতে পারে, তখন তাকে বলে পণ্ডা। পণ্ডা থেকে হচ্ছে পণ্ডিত, যিনি এক বেদ মুখস্থ রাখতে পারতেন। যিনি দুটো বেদ মুখস্থ রাখতে পারতেন তাকে বলা হয়তো দ্বিবেদী। যে এখন দ্বিবেদীটা ট্রান্সফার হয়েছে দুবে। যিনি তিনটে বেদ মুখস্থ রাখতে পারতেন তাকে ত্রিবেদী বলা হতো, এবং তিনি 3টে বেদে পণ্ডিত, এবং সেটা ত্রিবেদী, এখন ত্রিবেদী আছে। হ্যাঁ, আর 4টে বেদ যিনি মুখস্থ রাখতে পারতেন চতুর্বেদী, চৌবে এখন হয়ে গেছে যেটা। এই হচ্ছে ভেতরকার ব্যাপার। এইগুলো গবেষণার দ্বারা আস্তে আস্তে বেরোবে। কেন, যে গ্যাপটা পাচ্ছে না, মিসিং লিঙ্ক যেটা পাচ্ছে না, মিসিং লিঙ্ক হচ্ছে এই কারণে। শিবের সময় কোনো লিখিত ছিল না, তিনি ভরতমুনিকে ভালোভাবে শিখিয়ে গিয়েছেন এবং তিনি ভালোভাবে মুখস্থ করেছেন। শিব দেখিয়ে দিয়েছিলেন কি করে তাণ্ডব নাচ করতে হয়, কি করে নাটক করতে হয়, কি করে নাটকের কিভাবে সব শিখিয়ে গিয়েছেন ভরতমুনি। সেইভাবে তার উপযুক্ত শিষ্যকে শিখিয়ে গেছেন। তারপর যখনই ৫,০০০ বছরে যখন লিপি আবিষ্কার হলো, তখন ভরতমুনি যে শিষ্য ছিলেন তিনি তো গুরুকে অপমান করবেন না।
তিনি তো গুরুর অবমাননা করবেন না। তিনি গুরু পরম্পরায় যে শিখে এসছেন তার মূল গুরুকে শিব, শিবের পর শিষ্যকে ভরতমুনি। সুতরাং ভরতমুনি পাবলিক জনসাধারণ মানে উপযুক্ত শিষ্যকে শিখিয়ে গিয়েছেন, যার জন্য ভরতমুনির নামটা এখন অক্ষুণ্ণ আছে এবং শিবও সেটা বলেছেন, সেটা উল্লেখ আছে। কিন্তু ভরতমুনি যেটা পাচ্ছেন না কেন, মানুষ পাচ্ছে না কেন, লিখিত আকারে পাচ্ছেন 5000 বছর পর। তো 5000 বছর পর যখন লিখিত আকারে এসে গিয়েছে, তখন ওই ভরতমুনি যা বলেছেন সেইগুলো যিনি লিখেছেন, একই কথা, শিবের কথা পরবর্তীকালে লিখিত আকারে যখন এলো, তাতে তো শিব ব্যাপ্ত হয়ে যায় না, শিব তো মুছে যায় না। শিব বলেছেন, শিব পার্বতীর যে কথোপকথন উপদেশ, যেটা এখনও চলে আসছে, এখন আমরা শিব পার্বতী সংবাদ বলে আমরা এটা পাই। এই হচ্ছে বিতর্কার কথা আর কি, যেটা গবেষণার বিষয়। আগামী দিনে এইটাই বেরোবে, কেননা ওখানে বলেই দিয়েছেন শ্রী শ্রী আনন্দমূর্তিজি, শিবের সময় পর্যন্ত কোনো লেটার, কোনো অক্ষর আবিষ্কারই হয়নি, তো কোথা থেকে আসবে? আমরা কি ভরতমুনিকে যা শিখিয়েছিলাম আমরা তো পাবো না, তখন আমরা পাবো শিবের 1.5 থেকে 2000 বছর পরে পাবো, যখন লিপি এসে গেছে। এরকম। যাই হোক, আমি হয়তো সময় নষ্ট করলাম আপনাদের, তবু এবার আমি বলছি, 3 জন তারক ব্রহ্ম এসেছিলেন, ভগবান সদাশিব, তারপরে আজ থেকে 7000 বছর আগে, তার 3500 বছর পরে এসেছিলেন শ্রীকৃষ্ণ, মানে আজ থেকে 3500 বছর আগে শ্রীকৃষ্ণ এসেছিলেন। এবং শ্রীকৃষ্ণের পরে আমরা বিশ্বাস করি শ্রী শ্রী আনন্দমূর্তি যে এসেছেন। এবং প্রত্যেকেই তারক ব্রহ্ম অনেক রকম অবতার আছে, অংশাবতার, কলাবতার, খণ্ডাবতার, পূর্ণাবতার। তারক ব্রহ্ম কখন আসেন? পূর্ণাবতার। যখন একদম তার সৃষ্টি নাশ হয়ে যাচ্ছে, তখন তিনি এসে রক্ষা করবেন, কেন এটা তার দায়িত্ব, তিনি সৃষ্টি করেছেন, তার দায়িত্ব। গরজ বালাই বলে, সেই রকম ভগবানকে নিজেই আসতে হয় অবস্থা বুঝে। যাই হোক, এখন শিব মূল হচ্ছেন আদিপিতা, আদিদেব, মন্ত্রেশ মহাদেব। তিনি আদিপিতা, তাই বলে কিন্তু মানব সমাজে প্রথম কি তিনি করেছিলেন, মানে পুত্র তার মধ্যে থেকে মানব সমাজ সৃষ্টি হয়েছিল তা নয়। আদিপিতা মানে বিবাহ সৃষ্টি তিনিই করেছিলেন, তিনি প্রথম বিবাহিত পুরুষ। যাই হোক, এখন শিব যে শ্রেষ্ঠরে শ্রেষ্ঠ, হ্যাঁ, তো তিনি মানব সমাজ তখনকার দুর্দশা দেখে তিনি খুব ব্যথিত হয়ে তিনি মানব সমাজের একদম সভ্য সংস্কৃতিবান মানব সমাজের জন্য যেগুলো জিনিস দরকার, সেই সময়ে 7000 বছর আগে তার মাথায় এসেছিল, চিন্তা করেছিলেন এবং সে মুখে মুখে দিয়ে গেলেন। নাহলে তখনকার দিনের নাট্যশাস্ত্রের কথা চিন্তা করেছেন 7000 বছর আগে, এ কি কম কথা? যেটা আমরা আধুনিককালেও এখনও পর্যন্ত তাই নিয়ে নাড়াচাড়া করছি। সুতরাং এগুলো আমাদের ভাবতে হবে যে তিনি মানব সমাজের নিয়ে মানুষকে তিনি ভালোবাসতেন, তার সৃষ্টি সবাই তার সন্তান, কীট পতঙ্গ, পশু পক্ষী, মানুষ সবাই তার সন্তান। তিনি সন্তান জ্ঞানে সবাইকেই কোলে তুলে নিতেন, আদর করতেন এবং সবাইকে ভালোবাসতেন। এবং তিনি কোমলে কঠোরে, তিনি তো কোমল, হ্যাঁ, আবার কঠোর দরকার পড়লে তিনি শত্রুকে নাশ করতে পারতেন। তার কাছে অসুর, আর্য, অনার্য সব সমান। কখনো অসুরকেও বর দিচ্ছেন, অসুর এক মনে রাখছে তা বর পারত না জেনে অসুরকে বর দিচ্ছেন, দেবতাকেও বর দিচ্ছেন। আবার দেবতারা রাগ করছে, অসুরকে তিনি বর দিলে বলতে ও আমার সন্তান। কাউকে দেবতারা কাউকে রাক্ষস বলছে, কাউকে দানব বলছে, দস্যু বলছে, কিন্তু তারা হচ্ছে অনার্য। হ্যাঁ, এই হচ্ছে শিবের অবারিত দ্বার, শিবের ভালোবাসা সর্বত্র, যার জন্যে শিব মানুষের প্রতিটা ঘরে ঘরে সে তখন থেকে পৌঁছে গিয়েছেন, এখনও পর্যন্ত শিবের পূজা মানুষ করছে। এবার আমি আসল বক্তব্যে আসি। এবং শিব যোগী পুরুষ, তান্ত্রিক পুরুষ এবং জ্ঞানী পুরুষ, এবং তার ভেষজ, কি বলবো, তিনি ভেষজবিদ। তিনি যে মানুষের যে রোগ বালাই হয় সেই ওষুধও তিনি সেই সময় দিয়েছেন, তার জন্য তার আরেক নাম হচ্ছে বৈদ্যনাথ। এবার আমি শুরু করি, সবাইকে নমস্কার। যোগ সম্বন্ধে আলোচনার আগে আমি শতকোটি প্রণাম জানাই
যোগের আদিগুরু যোগেশ্বর সদাশিবের রাতুল চরণে, যিনি আজ থেকে ৭,০০০ বছর আগে এই ভারতের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। এই অলোক সামান্য পুরুষ একাধারে যোগী গুরু, তান্ত্রিক গুরু ও বৈদ্যনাথ হিসাবে সেই অন্ধকারাচ্ছন্ন মানব সমাজকে আলোর পথ দেখিয়েছিলেন। তিনি ছিলেন ত্রিকালদর্শী। তখন ভারতে চলছে আর্য অনার্যের মধ্যে সংঘাত, গোষ্ঠীতে গোষ্ঠীতে যুদ্ধ। তখন পরিবার বলে কিছু গড়ে ওঠেনি, সমাজ তো দূরের কথা। মানুষ গাছের ডালে কিংবা পাহাড়ের গুহায় বাস করত আত্মরক্ষার জন্যে। নরনারী সৈরিনীর মতো ঘুরে বেড়াতো, গোষ্ঠীপতি বা গোষ্ঠীপিতার অধীনে থাকতো তখনকার মানুষগুলো, ও তার আদেশ মান্য করে চলতো। প্রায় পশুর মতোই ছিল তাদের জীবনযাপন। পরিবার প্রথা না থাকায় সন্তানদের কোনো পিতৃ পরিচয় ছিল না। তখন মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। সন্তান তার মাকেই চিনত, মায়ের পরিচয়ে সন্তানের পরিচয়। পিতার কোনো দায়িত্ব ছিল না তার সন্তান বা সন্তানের মায়ের প্রতি। সেই সময় পাহাড়কে গোত্র বলা হতো, যে পাহাড়ে আশ্রয় নিত সবাই বন্যার সময়, গাছের ডালে পাহাড়ে। তখন সেই পাহাড়কে গোত্র বলা হতো। গোত্র, যে আমরা যে গোত্র, কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, গোত্র কোথা থেকে এসছে সেইটাই বলা হয়েছে এখানে। একজন ঋষির অধীনে একটা পাহাড় থাকতো, তাদের একজন যাকে মানত একজন ঋষি, তিনি সেই পাহাড়ে হচ্ছেন গোত্র পিতা। সেই পাহাড়ে ঋষি নামে পাহাড়ে বসবাসকারী লোকদের গোত্র পরিচয় হতো, যেমন কাশ্যপ গোত্র। যে পাহাড়ে গোত্র পিতা, সেই পাহাড়ে অধিবাসীদের বলা হতো কাশ্যপ গোত্র। তেমনি ভরদ্বাজ গোত্র, যেটা এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছে। আমাদের গোত্র আছে, বিয়ের সময় লাগে বা পুজোর সময় অমক তমক এই সমস্ত লাগে। আপনার কোন গোত্র? তখন বলতে হয় কাশ্যপ গোত্র বা ভরদ্বাজ গোত্র ইত্যাদি। বিজয়ী গোষ্ঠী পরাজিত গোষ্ঠী নারীদের ধরে আনত বংশ বৃদ্ধি করে গোষ্ঠীর সদস্য সংখ্যা বাড়াবার জন্য, আর পুরুষদের বেঁধে আনত দাস হিসাবে কাজে লাগাবার জন্যে, তাদের দিয়ে খাটিয়ে নেবে। অন্তর্যামী ভগবান সদাশিব দেখলেন এইসব মানুষের মধ্যে, এইসব আর্য অনার্য মানুষদের মধ্যে বুদ্ধির প্রাচুর্য আছে, সুপ্ত আছে দেবত্বের সম্ভাবনা। তিনি চাইলেন এইসব অসহায় মানুষগুলোকে সঠিক পথ দেখিয়ে আলোর পথে আনা, যাতে তাদের দ্বারা একটা বিধিবদ্ধ সভ্য মানব সমাজ তৈরি করা যায়। তিনি প্রথম বিবাহিত পুরুষ, যা শৈব বিবাহ নামে পরিচিত। এবং শিব তো দেখেছেন আর্য অনার্যদের মধ্যে একটা মিলন ঘটাতে তিনি চেয়েছিলেন, যার জন্যে শিবের 3 জন পত্নী ছিল সেই সময়। আমরা পৌরাণিক গল্পে পাই যে দাক্ষায়ণী, যেটা সতী যাকে আমরা বলি, যে দক্ষ রাজার যে স্ত্রী মেয়ে সতী, সে সতী শিব গুণমুগ্ধ হয়ে শিবকে বাড়ির অমতে বিয়ে করেছিলেন। তাতে দক্ষ রাজা অপমান করেছিলেন শিবকে, তাতে সতী দেহত্যাগ করেছিলেন আর লণ্ডভণ্ড করে দিয়েছিলেন শিব, মানে এতে ক্রোধে। তো সেটা পুরাণের গল্পে আমরা পাই, কিন্তু যেটা ইতিহাস আমরা গল্পে পাই সেটা হচ্ছে ওই সতীর মৃত্যুর পর সবাই ভেবেছিল আর্য অনার্যদের মধ্যে একটা মিলন ঘটবে, কিন্তু তখনও পর্যন্ত সেরকম মিলন ঘটেনি। তারপর শিবের যাই হোক 3টে স্ত্রী, প্রথম হচ্ছে আর্যকন্যা গৌরী বা পার্বতী, দ্বিতীয় স্ত্রী হচ্ছেন কালী, যেটা অষ্ট্রিক কন্যা, আর তৃতীয় স্ত্রী হচ্ছেন মঙ্গলীয় কন্যা গঙ্গা। এবং যেটা আমরা শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রবচন থেকে পাই, গৌরীর এক সন্তান ছিলেন ভৈরব, তার নাম ছিল, এবং তার সাধক। আর কালীর এক কন্যা সন্তান ছিল ভৈরবী, তিনিও সাধিকা। আর যেটা গঙ্গার যেটা একটা সন্তান ছিল সেটা এমনি কার্তিক বলা হয়, তিনি তত
মানে আধ্যাত্মিকতার দিকে তার মন কম ছিল আর কি, যার জন্য গঙ্গার দুঃখ থাকতো, যার জন্য গঙ্গাকে শিব ওর মনে দুঃখ দূর করার জন্য গঙ্গাকে একটু বেশি ভালোবাসতেন আর কি। যাই হোক, তা সেই জন্য লোক মুখে প্রচার হয়ে গেছে শিব গঙ্গাকে ভালোবেসে মাথায় রেখেছে, কিন্তু আসলে তা নয়, তাকে একটু বেশি ভালোবাসতেন, তার কারণ ও ছেলে দুঃখে দুঃখিত ছেলে একটু অন্যরকম টাইপের হয়ে গিয়েছিলেন। এই হচ্ছে মানে আগামী দিনে সেটা বিচার হবে আর কি। তো তিনি প্রথম বিবাহিত পুরুষ, যা শৈব বিবাহ নামে পরিচিত। তিনি বিবাহিত পুরুষ ও নারীর দায়িত্ব ও কর্তব্য বেঁধে দিলেন। তিনি যখনই বিবাহ করলেন তখন তিনি কার কী কর্তব্য, নারীর প্রতি স্ত্রীর কী কর্তব্য, পুরুষের কী কর্তব্য সেটা বেঁধে দিলেন। হ্যাঁ, তিনি বললেন কি, বিবাহিত পুরুষ নারী ও সন্তানের ভরণ পোষণ করবে। আগে ছিল না, আগে পুরুষরা দেখতো না, তার ছেলে মেয়েদেরও দেখতো না। তো বিবাহিত পুরুষ নারী ও সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেবে, আর নারী সন্তান প্রতিপালন করবে। এই শিব সিস্টেম বেঁধে দিলেন এবং সেই সিস্টেম আজও চলছে। প্রয়োজনে স্বামীর পাশে থাকবে স্ত্রী। বিবাহিত পুরুষ ও নারী আর শৈরিনী জীবনযাপন করতে পারবে না। শিব একদম কঠোর নিয়ম করে দিলেন, তারা শৈরিনী জীবনযাপন করতে পারবে না, তারা সাংসারিক জীবন করবে, পরস্পরের প্রতি বিশ্বাস বা বিশ্বস্ত থাকবে। এইভাবে পরিবার তৈরি হলো। এইভাবে মানুষের পশু জীবন থেকে সুস্থ মানব জীবনে উত্তরণ ঘটল। আজ থেকে 15,000 বছর আগে মধ্য রাশিয়ায় ঋগ্বেদ রচিত হয়েছিল, তাই ওই সময়কালকে মানব সভ্যতা ও সংস্কৃতির সূচনা হিসাবে ধরা হয়। যজুর্বেদ আফগানিস্তান ও ভারতে, আর অথর্ববেদ ভারতে রচিত হয়েছিল। বেদ এক জায়গায়, ওই আর্যরা চলতে 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 আসছে না, লিখছে না, লেখা তো ছিল না, আসছে না, আর ওইগুলো মুখে 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 চলে আসছে। সেই আর্যদের আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বেদ একেবারে রচিত হয়নি। কয়েক হাজার বছর ধরে আর্যদের ভারতে আসার পথে ও ভারতে আসার পর বেদ রচিত হয়েছিল। সেই অন্ধকারাচ্ছন্ন পশু জীবনের মধ্যে থেকেও কিছু সচেতন মুনি ঋষিরা প্রকৃতির মধ্যে যা ঘটত, দৈনন্দিন জীবনে যা ঘটত, বিভিন্ন সমস্যা ও তার সমাধান সব গুরু ও শিষ্য পরম্পরায় কানে শুনে মনে রেখে দিত, কারণ তখনও অক্ষর বা লিপি আবিষ্কার হয়নি। তাই বেদের আরেক নাম শ্রুতি। এবং বেদ যখন লিপি আবিষ্কার হলো তখনও বহুত দিন পর্যন্ত নিষেধ ছিল, বেদ লিখবে না, কানে শুনে মনে রাখবে, যার জন্যে বেদের আর এক নাম শ্রুতি। বেদ লিখতে পারিনি বহুত দিন, যখন লিপি আবিষ্কার হল তারপরেও লিখতে পারেনি অনেকদিন, নিষেধ কঠোর। শিবের সময়কাল পর্যন্ত লিপির আবিষ্কার হয়নি। ভগবান সদাশিবের গুণের কোনো তুলনা হয় না। তিনি একাধারে পরম যোগী, তন্ত্র বিশারদ, পরম জ্ঞানী, সঙ্গীত বিশারদ, বাদ্য নৃত্য বিশারদ, অপরদিকে ভেষজ বিশারদ বৈদ্যনাথ। আত্মবোধা, এইখানে একটা জিনিস বলে রাখি, শ্রী শ্রী আনন্দমূর্তি যে প্রবচনের মধ্যে আমরা পাই, এই যে একজন যোগ্য শিষ্য তিনি তৈরি করেছিলেন, এই যে নাট্য এবং নৃত্য গীত, এর জন্যে তিনি নির্বাচিত করেছিলেন মহর্ষি ভরতকে। আবার একটা জিনিস, সেটা হচ্ছে পার্বতী, আবার শিব নিজেও দিয়েছিলেন তাণ্ডব নৃত্য, আবার পার্বতী দিয়েছেন ললিত নাচ, যে নাচে আমরা কীর্তন করি, এটা পার্বতী দিয়েছিলেন, এবং যেটা মহাপ্রভু চৈতন্যদেব তিনি সেই নৃত্যেই তিনি কীর্তন করতেন। আর একটা অনেকে হয়তো জানেন না, সেটা হচ্ছে শিবের কাছে তো আর্য অনার কোনো নাই, আর্যরা যা তা বলে এ রাক্ষস, এ অক্ষক্ষ সমক্তমক এইসব বলতো। শিবের যে ভেষজ বিদ্যা, বৈদ্যনাথ যে শিব, তা ভেষজ বিদ্যার একজনকে শিখিয়ে গিয়েছিলেন, তিনি হচ্ছেন অনার্যা কর্কটি রাক্ষসী।
আর্যদের ভাষায় তাকে রাক্ষসী বলা হতো, কিন্তু তার নাম ছিল কর্কটি। হ্যাঁ, কর্কটি রাক্ষসী, এবং তিনি শিবের ভেষজ, শিবের এই সমস্ত ওষুধপত্র এই সমস্ত উনি তাকে দিয়ে গিয়েছিলেন। এটা আমরা পরবর্তী ক্ষেত্রে যখন আনন্দমূর্তিজি বই পারবেন তখন ওতে পাবেন। এটা আনন্দমূর্তিজি বলে গেছেন, উনি অনুমান করছেন। আত্মভোলা শিব ছিলেন আত্মভোলা, সদা ক্ষমাশীল, করুণা ঘন, দিব্যকান্তি। এই পুরুষটির কাছে ছুটে আসে আর্য অনার্য নির্বিশেষে দুঃখপীড়িত, রোগ জর্জরিত মানুষের দল, একটু উপদেশ, একটু আশ্বাস, একটু মিষ্টি কথা শোনার জন্য। আর্তকে রক্ষার জন্য প্রয়োজনে তিনি রুদ্র রূপও ধারণ করতে পারতেন। সৃষ্টিকর্তা তথা পরম পুরুষ তার সৃষ্টিকে রক্ষা করার জন্য মাঝে মাঝে মানব শরীরে এই ধরাধামে অবতীর্ণ হন। এই অবতারী পুরুষকে তারক ব্রহ্ম বলা হয়। ভগবান সদাশিব ছিলেন তারক ব্রহ্ম। সেই সময়ে ধর্ম সম্বন্ধে মানুষের কোনো স্পষ্ট ধারণা ছিল না। তারা বন্যা, খরা, অগ্নুৎপাত, ঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ভয় পেয়ে একটা দেবতার, যেমন পবনদেব, ঝড়ের দেবতা পবনদেব, কল্পনা, আকাশে খরা সূর্যদেব, আগুনের দেবতা অগ্নিদেব, বন্যা জলের দেবতা বরুণদেব, কল্পনা করে তাদের উদ্দেশ্যে যজ্ঞ করে তাদের প্রিয় খাদ্যবস্তু যজ্ঞের আগুনে আহুতি দিত, তাদেরকে সন্তুষ্ট করার জন্য। ভগবান সদাশিব এসব মানতেন না। তিনি বলতেন ওরা ব্যর্থ, মানে সময়ের করছে, সময় নষ্ট করছে, এটা ভুল। তিনি সাধারণ মানুষকে সঠিক পথ নির্দেশনা দিতেন। এর ফলে কিছু আর্য মুনি ঋষিরা প্রথম দিকে শিবের বিরোধিতা করেছিলেন, পরে অবশ্য তারা শিবের অনুরাগী হয়ে ওঠেন। কিছু আর্য ঋষি, তারা তো আর্য রাজাদের অন্ন বস্ত্রে পালিত, তারা যেহেতু শিব আর্যদের বিরোধী, যার জন্যে কী হতো, আর্য রাজাদের সন্তুষ্ট করার জন্য ওই মুনি ঋষিরা তাদেরই গুণগান করত, শিবের বিরোধী ছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে শিবের গুণমুগ্ধ হয়ে তারাও একদিন শিবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন পরবর্তী ক্ষেত্রে। শিব জানতেন জগতের সৃষ্ট প্রতিটি সত্তার মধ্যে ব্রহ্মের চৈতন্য সত্তা বিরাজ করছে। মানুষের মধ্যে তার বিকাশ বেশি। মানুষ সঠিক যোগ ও তন্ত্র সাধনার দ্বারা ঈশ্বর লাভ করতে পারে। যদিও শিবের আগে লোকমুখে যোগ ও তন্ত্র বিচ্ছিন্নভাবে প্রচলিত ছিল। এটা গুরুদেব শ্রী আনন্দমূর্তিজির আমরা প্রবচন থেকে পাই। শিব আসার আগেও ওই লোকায়ত জীবনে কিছু কিছু ওই তন্ত্র এবং যোগের কিছু কিছু প্রচলিত ছিল, কিন্তু তার সঠিক সংঘবদ্ধভাবে, সুসংবদ্ধভাবে এবং খারাপগুলা বাদ দিয়ে ভালো জিনিসটা লিপিবদ্ধ করেছিলেন। লিপি তো হয়নি তখন, শিব তাকে একটা বেঁধেছিলেন ছন্দে। আচ্ছা, কিন্তু যা প্রচলিত ছিল সেই সময় সেগুলো ছিল অমার্জিত, মার্জিত ছিল না সেগুলো। শিব প্রথম সেগুলোকে একত্রিত করে, মার্জিত করে তার একটা বিধিবদ্ধ রূপ দিলেন যোগ এবং তন্ত্রের। ওগুলোও ছিল লোকায়ত জীবনে, কিন্তু সেগুলো সঠিকভাবে ছিল না। ঈশ্বর লাভের জন্য যোগ ও তন্ত্র সাধনা একে অপরের পরিপূরক। শিব বললেন একমাত্র মনুষ্য শরীরে ঈশ্বর লাভ করা যায়। মানুষ সারা ঈশ্বর লাভ করতে পারবে না, একটা জন্তু জানোয়ার পারবে না। কেন, মানুষের যে স্পাইনাল কর্ড আছে, যে মেরুদণ্ড, আসল জিনিস ওই মেরুদণ্ডের ভিতরেই আছে, সেটা আমি আসছি পরে। বলছেন মানুষের শরীরে ঈশ্বর লাভ করা যায়। তিনি আরো বললেন যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহমাণ্ডে। ব্রহ্মাণ্ডে যা কিছু আছে একদম, তা এই একটা মানুষের শরীরের মধ্যে আছে। তারও আর তত্ত্ব আছে আর কি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম,
যেটা নিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, এই পঞ্চভূত দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ও মানব শরীরও তৈরি। এই পঞ্চভূত দিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, আবার এই মানব শরীরও তৈরি। আর এই পঞ্চভূত তার এক একটা পয়েন্ট আছে মানব শরীরে, যার জন্যে এই এক একটা পয়েন্ট যদি সাধনার দ্বারা কেউ জানতে পারে বা সে জাগাতে পারে, যে তার মধ্যে রস সিক্রেশন হয়, যেটা গ্ল্যান্ড বলে, ওই এক একটা গ্ল্যান্ড, এবং ওই গ্ল্যান্ডে যে হরমোন সিক্রেট হয়, ওই হরমোন সিক্রেট এক একটা গ্ল্যান্ডে হরমোন সিক্রেট হয়। এই গ্ল্যান্ডগুলির উপর কন্ট্রোল যে সাধকের যত বেশি, সে তত বেশি উচ্চ মার্গে উঠতে পারে আর কি। বেশ, এখন শব্দ, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব শরীর তৈরি, শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ তন্মাত্র মানুষ তার পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক দিয়ে গ্রহণ করতে পারে। এই জ্ঞানেন্দ্রিয় ছাড়াও 5 কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ দ্বারা শরীরের আভ্যন্তরীণ কর্ম সম্পাদন করে। মানুষের শরীরে 10 বায়ু কাজ করে, সেগুলি হলো প্রাণ, অপান, সুমান, উদান, ব্যান আর নাগ, কুর্ম, ক্রিকট, দেবদত্ত, ধনঞ্জয়। এই আমাদের গোটা বডিটা চলছে এই 5-10টা বায়ু দিয়ে। তার মধ্যে একটা বলছি যে আমাদের যে ঘুম আসে বা আমরা ঘুমাই, ধনঞ্জয় বায়ু। হ্যাঁ, সুতরাং আমাদের শরীরে এই যে এক একটা বায়ু যখন আমরা মারা যাই, এক একটা বায়ু দেহ ছেড়ে চলে যায়। এইবার শেষ থাকে ধনঞ্জয় বায়ু, মানে দেহে প্রাণ নাই, কিন্তু ওই ধনঞ্জয় বায়ুটা দেহ ছেড়ে যেতে পারে না। ওই দেহকে যখন পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় বা মাটিতে কবর দিয়ে যখন একদম শেষ হয়ে যায়, তখন ওই ধনঞ্জয় বায়ুটা আবার বিলীন হয়ে যায় মহাকাশে। এই হচ্ছে ব্যাপার। তো এই যে 5টা, যে প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, নাগ, কর্ম, ক্রিকট, দেবদত্ত, ধনঞ্জয়, এই 10 বায়ুর সাময়িক নাম হলো প্রাণসমূহ। মনের ভাবগ্রহণী শক্তি বাড়াতে গেলে এই প্রাণকে সংযত করা, নিয়ন্ত্রণ করা দরকার। তার হচ্ছে প্রাণায়াম। বেশ, নিয়মিত প্রাণায়াম অভ্যাসের ফলে মন একাগ্র হয়। প্রাণায়াম সাধকের জন্যে, কেউ নিজে নিজে প্রাণায়াম করতে গেলে ওর আবার খারাপ এফেক্ট আছে, যদি সঠিক না হয় ওটায় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যার জন্য সঠিক আচার্য এবং সঠিক গুরু ছাড়া ও প্রাণায়াম করতে নেই আর কি। মহাযোগী শিব যোগের সংজ্ঞা দিয়েছেন, কি দিয়েছেন? সংযোগ যোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মান। যোগের একটা, সব জিনিসের একটা উদ্দেশ্য লক্ষ্য থাকবে, তেমনি যোগেরও একটা লক্ষ্য আছে। এই যে আমি বিভিন্ন যোগ আমরা করি, বিভিন্ন পশ্চার, হ্যাঁ, যে সেই যখন যে যোগগুলো করি, এর তো লক্ষ্য একটাই, সেটা দেহটাকে সুস্থ রাখা, ভালো রাখা। কিন্তু শিব বলছেন দেহকে, আমি ঈশ্বরকে পেতে গেলে আমাকে সুস্থ শরীরটা তো রাখতে হবে, এবং সুস্থ শরীর রাখার একটাই উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা। আর আমি যদি নিজে সুস্থ শরীর রাখি আর ঈশ্বরকে লাভ করার চেষ্টা না করি, তাহলে আর কি লাভ হলো? যোগের যে লক্ষ্য হচ্ছে ঈশ্বরকে লাভ করা, তার কি নিজেকে যোগের বিভিন্ন যে আসনগুলো সেইগুলো করে নিজের শরীরকে সুস্থ রেখে তবে দীর্ঘ জীবন লাভ করা যায়, তখনই আমি ঈশ্বরকে বেশ দিন ডাকতে পারবো, তার কাছে যেতে পারবো আর কি। আচ্ছা, যোগের উদ্দেশ্য হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটানো। বলা হয় পৃথিবীতে যত রকম প্রাণী আছে, একটা মজার কথা চিন্তা করুন, বলা হয় একটা চালু আছে, পৃথিবীতে যত রকম প্রাণী আছে তত রকম আসন আছে, তত রকম আসন ভঙ্গি আছে। সেটা আপনারা আসনের সঙ্গে কেউ না কেউ সবাই কম বেশি জড়িত। আমি নাম বলছি কতগুলো আসন, তাহলেই বুঝতে পারবেন। যেমন ভুজঙ্গাসন, ভুজঙ্গ মানে সাপ, একটা সাপের যে পশ্চার, সেই পশ্চার আসন আছে ভুজঙ্গাসন। কুর্মাসন, কচ্ছপে যেমন এরকম আছে, আগে করতাম, এখন আর শরীর ইয়ে হয়ে গেছে। তারপরে শশক আসন, কচ্ছপ বলছি যে শশক, সে শশকের আসন। কুক্কুটাসন মানে মুরগির আর কি, হ্যাঁ। তারপর উষ্ট্রাসন, উট। গৌমুখাসন, গরুর মুখের মতো প্রভৃতি। এছাড়াও আছে পদ্মাসন, সিদ্ধাসন, শবাসন, শীর্ষাসন, সর্বাঙ্গাসন, জানুশিরাসন, বজ্রাসন, চক্রাসন, ধনুরাসন প্রভৃতি।
এক একটা আসনে এক একটা গুণ, এক একটা উপকার, এক একটা রোগ ভালো হয়, এবং একটা রোগ এবং এইগুলো করলে রোগ হয় না তার। এই হলো আসনের কাজ। আর আছে কিছু মুদ্রা, এই আসন ছাড়াও কিছু মুদ্রা এবং বন্ধ আছে, সেগুলো আবার আলাদা। সেগুলো আছে, যেমন আছে কিছু মুদ্রা ও বন্ধ, যেমন উড্ডয়ন বন্ধন মুদ্রা, অশ্বিনী মুদ্রা, কাকচঞ্চু মুদ্রা, অগ্নিসার, বজ্রলি মুদ্রা প্রভৃতি। শরীরকে সুস্থ ও নিরোগ রাখার জন্য ভগবান সদাশিব এই আসন, বন্ধ ও মুদ্রাগুলোর বিধিবদ্ধ রূপ দিয়েছিলেন মানুষের কল্যাণের জন্য। এছাড়াও সদাশিব মানব কল্যাণের জন্য আর একটি গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছিলেন। কি সেটা? তা হলো সরোদয় যোগ। এটা কাইন্ডলি শুনবেন, এই জিনিসটা অনেকেই জানেন না, এটা একটা গুপ্ত জিনিস। এটা গুরুরা সবাইকে শেখাতেন না, উপযুক্ত শিষ্য ছাড়া সবাই। সরোদয় যোগ, আমরা যে শ্বাস প্রশ্বাস দিই, আমরা যে আমাদের মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডের মধ্যে ইরা, পিঙ্গলা, সুষুম্না বলে তিনটে নাড়ি আছে। ইরা বাম দিকে, পিঙ্গলা ডান দিকে, আর মাঝে যেটা চলে গেছে সুষুম্না নাড়ি। হ্যাঁ, তাই বাম দিকে ইরা, বাঁ নাকে যখন নিঃশ্বাস হয় তখন ইরা হচ্ছে অ্যাক্টিভ, যখন ডান দিকে নিঃশ্বাস হয় তখন পিঙ্গলা অ্যাক্টিভ, আর সুষুম্না যখন দুটোই ইরা এবং পিঙ্গলা সমানভাবে বয় তখন সুষুম্না নাড়ি খুলে যায়। সহস্রার চক্রের সঙ্গে সুষুম্না নাড়ি জড়িত। তা এই হচ্ছে ব্যাপার। এবারের আবার শিব, ওই যে বললাম গুপ্তবিদ্যা অনেকটা, এক একটা কাজের সময় এক যখন নারী, যখন তরল জাতীয় আমরা খাবার খাই, বাম নাকে যখন নিঃশ্বাস জোর হবে, দেখবেন পরীক্ষা করে, একদিন বুঝতে পারবেন না, প্রত্যেক দিন একটু একটু করে দেখবেন, শ্বাস ফেললেন দেখবেন একটা নাকে জোর না নিঃশ্বাস জোর, আর একটা নাকে কম জোর। ওতে কদিন করলেই বুঝতে পারবেন যে কোন নাকে শ্বাস বইছে। সেই অনুযায়ী যদি চলেন আরও দীর্ঘায়ু হবেন, আরও অনেকদিন সুস্থ শরীরে বেঁচে থাকবেন। তরল জাতীয় জিনিস যখন খাবেন তখন বাঁ নাকে যখন নিঃশ্বাস বইবে তখন তরল জাতীয় জিনিস, আর কঠিন জাতীয় জিনিস বা পরিশ্রম যখন করার কোনো কাজ করবেন তখন ডান নাকে নিঃশ্বাস জোর থাকলে তখন সেই জিনিসটা করবেন। আবার নাকের নিঃশ্বাস চেঞ্জও করা যায়। শিব সব বলেছেন যে এটা গুপ্তবিদ্যা, যার জন্যে সব গুরু সবাইকে শেখায়নি আর কি। তো আমি বাঁ নাকে নিঃশ্বাস বইছে না, আমি যদি ডান কাতে শুই কাত হয়ে, তাহলে বাঁ নাকে নিঃশ্বাস জোর হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে। আবার আমার ডান নাকে নিঃশ্বাস দরকার, আমি বাঁ দিকে যদি শুই তাহলে ডান দিকে নিঃশ্বাস জোর হয়ে যাবে। মানে এটা জেনে রাখবেন, তো অভ্যাস না হলে চট করে পারা যাবে না। আর তখন ওই যে বললাম এক নাকে যখন এক ধরনের নিঃশ্বাস বইবে জোর, তখন সেই জিনিসটা করবেন। আবার যাত্রা প্রকরণও আছে আবার, হ্যাঁ, যাই হোক এই পরে আবার এই জিনিসগুলো। আচ্ছা, এটা এবার হচ্ছে পৃথিবীতে, এবার হচ্ছে এই যে ক্ষিতি অব তেজ মরুদ বোম, এইগুলো এই তত্ত্বের সঙ্গে জড়িত। যখন যে তত্ত্বটা জোর হয় তখন সেই অনুযায়ী এই নিঃশ্বাসগুলো চেঞ্জ হয়। তো বেশ, এবার যখন দুই নাকে সমানভাবে নিঃশ্বাস বয় তখন মনটা দেখবেন শান্ত, এবং এই দুই নাকে যখন সমান নিঃশ্বাস বয় কখন, যে শান্ত মুহূর্তগুলো ভোরে, তখন দেখবেন মন শান্ত হয়ে গেছে, নিঃশ্বাস দেখবেন দুই নাকে সমান বয়ছে। সন্ধ্যার সময় তাই, যখন দিন চলে যাচ্ছে রাত্রি আসছে তখন ওই মন শান্ত হয়ে যায়। যার জন্যে সাধু গুরু মহাত্মারা বলেন সন্ধ্যাগ্নিক বা সকালে ভোরে ঈশ্বরকে ডাকা, এই জিনিসগুলো তখনই ওনারা বলেছেন এই সময়ে মন থাকে, শান্ত থাকে, তখন ঈশ্বরকে সাধনা করবে আর কি। শিবের সময়ে এই জিনিসটা আমি তখন বললাম আর কি, যেটা দেখলাম তো আমি যদি ভুলে যাই বা আপনারা, শিবের সময়ে লিপি আবিষ্কার হয়নি। শিব মানব সমাজের কল্যাণের জন্য যে অমূল্য সম্পদ দিয়ে গেছেন তা শিষ্য পরম্পরায় বাহিত হয়ে বেঁচে ছিল, যা শিব পার্বতী সংবাদে আজও আমরা পেয়ে থাকি।
শিব পার্বতীকে যে উপদেশ দিয়েছেন, পার্বতী শিবকে একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নে শিব উত্তর দিয়েছেন। হ্যাঁ, আবার শিব একটা পার্বতী বললেন, আচ্ছা বলুন তো প্রভু, যে সবাই চায় জীবনে সফল হতে, কোনো কাজে সফল হতে, কিন্তু কেউ সফল হয়, কেউ হয় না, এর কারণ কি? তখন শিব সেই সময় যে বলেছিলেন শ্লোকটা, ফলিষ্যতিথি বিশ্বাস সিদ্ধের প্রথম লক্ষণম, দ্বিতীয়ং শ্রদ্ধাযুক্তং, তৃতীয়ং গুরুপূজনম, চতুর্থ সমতাভাব, পঞ্চমেন্দ্রিয় নিগ্রহ, ষষ্ঠঞ্চ প্রমিতাহার, সপ্তমং নৈব বিদ্যতে। এই বাংলায় একটু বলে দিচ্ছি, জানবেন অনেকেই, যে ফলিষ্যতিথি বিশ্বাস সিদ্ধের প্রথম লক্ষণ। আমি যে কাজটা করতে যাচ্ছি, সেই কাজটা আমি সফল হব, এই বিশ্বাসটা আগে করতে হবে। সফল হই না হই পরের কথা, নিজের বিশ্বাসটা থাকতে হবে, আমি এই কাজ করতে চাচ্ছি, আমি এই কাজ সফল হব। দ্বিতীয়ং শ্রদ্ধাযুক্তং, আর শ্রদ্ধার সঙ্গে সেই কাজটা করতে হবে, হেলাফেলা করে করলে হবে না, দনমনোভাবে করলে হবে না, ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে সেই কাজটা করতে হবে। আর তৃতীয়ং গুরু পূজনম, যার কাছে শিখেছেন বা যাকে গুরু বলে মানেন, তার প্রতি শ্রদ্ধাযুক্ত হতে হবে। আর চতুর্থ সমতা ভাব, মনকে সমভাবাপন্ন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একই সৃষ্টিকর্তা, সবাই তার সন্তান, সব সৃষ্টি তার সন্তান, আর সবাই সমান, কারোর সঙ্গে শত্রুতা, কারোর সঙ্গে এরকম না, সবাই তারই সন্তান, এইটা হচ্ছে সমতা ভাব, চতুর্থ সমতা ভাব। আর পঞ্চমেন্দ্রিয় নিগ্রহ, আর পঞ্চম বলছে ইন্দ্রিয় নিগ্রহ, আমাদের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এইগুলো আছে, তার মধ্যে সংযম থাকতে হবে। কেন, এগুলো তো মানুষের শরীর থাকলে এগুলো থাকবে, কিন্তু কোনোটা বেশি হবে না, কোনোটা কম হবে না, কিন্তু তার একটা সাম্যভাব থাকে, সংযম থাকবে, তবেই সে কাজে সফল হবে। এইটা শিব পার্বতীকে বলে দিলেন। শিবের ৩৫০০ বছর পরে, চলে গেছেন শিব, ৩৫০০ বছর পরে দ্বিতীয় তারক ব্রহ্মরূপে অবতীর্ণ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কুরুক্ষেত্র যুদ্ধ সংগঠিত করে অধর্মের বিনাশ ঘটিয়ে মহাভারত রচনা করে ধর্মরাজ্য স্থাপন করলেন। কেন, তখন ক্ষত্রিয়রা রাজারা দুর্বিনীত, ক্রূর, হিংসু এবং ক্ষমতালোলুপ এইসব হয়ে পড়েছিলেন, ফলে সমাজে শান্তি ছিল না, বাধ্য হয়ে ভগবানকে আসতে হলো। তিনি ধর্মের পুনরুদ্ধার ঘটিয়ে মানব সমাজের কল্যাণের জন্য দিলেন কালজয়ী ভগবদ্ গীতা। তিনি সেই গীতা যেটা বললেন, তিনি গীতা দিলেন, মানব সমাজের কী করণীয়, কী কর্তব্য, কী করণীয়, একদম পুরো একটা মানুষের কী মানে করা উচিত অনুচিত একদম পুরো বলে দিলেন গীতাতে। এবং সেই গীতা তখন কী হলো, তখন কিন্তু লিপি এসে গিয়েছে, যে বললাম শিবের চলে যাওয়ার 1.5 থেকে 2000 পর লিপি এসে গেছে, অর্থাৎ আসলে 5000 বছর আগে লিপি এসে গেছে। তার মানে কি, মহাভারতের যুগে তখন লেখাপড়া, গুরুগৃহে যাওয়া, শিক্ষা, শ্রীকৃষ্ণের গুরু ছিলেন সন্দীপনী মুনি। সন্দীপনী মুনির আশ্রমে তিনি ধনুর্বিদ্যা থেকে আরম্ভ করে মল্ল, কুস্তি টুস্তি, তারপর লেখাপড়া, তার শাস্ত্র সব অধ্যয়ন করেছিলেন। এই যে শ্রীকৃষ্ণ কুস্তি লড়েছিলেন কংসের সঙ্গে, তো ওই কুস্তি ওই সন্দীপনী মুনির ওইখান থেকে সব শেখা। তারপর অ্যানাটমি, শরীরের অ্যানাটমি শেখানো হতো তখনকার গুরুগৃহে, শরীরে কোন জায়গায় কোন হাতটা আছে তার সেটাও পর্যন্ত শিখতে হতো। এবং তখন ওই বাছ বিচার ছিল না, কে শূদ্র কে অমক তমক বলে, তখন যারাই শিক্ষার্থী তারাই এখানে করতে পারতেন, কিন্তু পরবর্তী সেগুলো একভাবে তো আসেনি, তখন সেই সময় আসছে আস্তে আস্তে, তখনও সেই শূদ্রকে শেখাতো না, ছিল কিছু কিছু ক্ষেত্রে। একটা আমি এই ক্ষেত্রে বলি, যেটা জেনে রাখুন, শ্রীকৃষ্ণ যখন কংস নিধনে যাচ্ছেন, শ্রীকৃষ্ণ তখন কিশোর হয়ে গেছেন আর কংস নিধনে যাচ্ছেন, তখন ওই একজন ফুল শ্রীকৃষ্ণের ওই কংসের রাজসভায় ফুল দেওয়ার লোক থাকে, সেই একজন ফুল দেওয়ার মালিনী, একজন এই কিশোরী যে মালিনী, তিনি ফুল নিয়ে যাচ্ছেন,
কিন্তু তিনি ছিলেন মানে ল্যাংড়া মানে কি শরীরগত কারণে কাঠামোতে তিনি ছিলেন ব্যাঁকা টেরা ব্যাঁকা এইরকম তার বডি। শ্রীকৃষ্ণ বললেন তুমি আমাকে ফুল দাও না, একটা ফুলের মালা দাও না। তার আগে একটা কেসটা বলি। একজন ধোপা কংসরাজের কাপড় চোপড় রাঙিয়ে দিতে যাচ্ছে। ওই ধোপাকে তিনি শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি আমাকে একটা কাপড় দাও না, আমি রাজসভায় যাচ্ছি, একটা ভালো কাপড় পরে যেতে হবে। বলে তুমি কি কাপড়, আমি এটা তোমার রাজপদ্মা তো কম নয়, তুমি কংস রাজার কাপড় তুমি চাইছো, এটা কংস রাজার কাপড়, অন্য যে সে পরতে পারে না। তাকে ইয়ে করে। তারপর ওই মালিনী এসছিলেন। মালিনী কিন্তু ওই বিকলাঙ্গ ছিলেন। শ্রীকৃষ্ণ তার কাছে চাইলেন আমি কংস রাজার কাছে যাচ্ছি, রাজসভায় যাচ্ছি, তুমি আমাকে মালা দেবে? বলছেন কেন দেবো না। আর শ্রীকৃষ্ণের রূপ তো জানেন কি অপরূপ, আহা মানে একদম মানে অপূর্ব তার রূপ মাধুর্য। তো বলে হ্যাঁ দেবো, হ্যাঁ এই নেন, হ্যাঁ বলে শ্রীকৃষ্ণকে মালা দিলেন। শ্রীকৃষ্ণ মালা নিয়ে পড়ে চললেন। তখন বললেন তুমি কি চাও বলেছিলেন? তখন বলেছিলেন না আমি আর কি চাইব না। তখন বলেছিলেন হ্যাঁ, তখন ওই শ্রীকৃষ্ণ বলছেন তুমি কি চাই? বলে আমি কি চাইবো, এই যে আপনি মালা নিলেন। তো এটা আমি একটু এলোমেলো হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণকে একবার বলেছিলেন তুমি আমার গৃহে যাবে, বলে আমি এখন তো যাচ্ছি রাজসভায়, আমি কথা দিলাম যাব। তো এটা আমি বলে দিই নাহলে ভুলে যাব। তখন শ্রীকৃষ্ণ কংস বধ করে ওই মালিনীর বাড়ি গিয়েছিলেন। মালিনীর বাড়ি গিয়ে তখন মালিনীকে বললেন তুমি দাঁড়াও। তুমি মালিনী দাঁড়িয়েছিলেন। শ্রীকৃষ্ণ যে অ্যানাটমি যে জ্ঞান ছিল সে অ্যানাটমি ওনার উপর প্রয়োগ করে ওই মালিনী যে জায়গায় জয়েন্টগুলো স্টিফ হয়েছিল শ্রীকৃষ্ণ ওই যে মালিনীকে নর্মাল করে দিলেন, মানে মানুষ করে দিলেন এবং মানে মানে স্তম্ভিত আর কি, হ্যাঁ দিয়ে মালিনী প্রণাম করলেন। মানে তো এই হচ্ছে ঘটনা, এই জিনিসগুলো। তা যাই হোক, এগুলো দেখবেন আপনারা পড়তে পড়তে এই জিনিসগুলো পাবেন আর কি। শিবের আগে থেকে লোকায়তের জীবনে আর এক ধরনের যোগ প্রচলিত ছিল। এটাও কিন্তু মানে অনেকে আমরা জানি না। শিবের আগে থেকে লোকায়ত জীবনে আরেক ধরনের যোগ প্রচলিত ছিল পশু প্রায় মানব জীবনে, যার নাম মুষ্টিযোগ। মুষ্টিযোগের নাম শুনেছেন পুরনো মানুষ যারা আছেন, মুষ্টিযোগ বলতো। এবার সে কী ধরনের মুষ্টিযোগ আমি বলছি। মুষ্টিযোগ বা টোটকা, যেটা সবাই বুঝতে পারবেন, টোটকা, মুষ্টিযোগ বা টোটকা, যা এখনও গ্রামে গঞ্জে মানুষের জীবনে ঢুকে আছে। প্রাচীনকালের অসভ্য মানুষেরা যখন বর্বর মানুষ, সভ্য হয়নি, শিব এসে গেছেন, কিন্তু তখন অসভ্য মানুষেরা লক্ষ্য করত কুকুর, বেড়াল, গরু, ছাগল প্রভৃতি প্রাণীরা অসুস্থ হলে ছুটে যেত কোনো লতা পাতা গাছের দিকে। সেগুলো চিবিয়ে খেয়ে পশুরা সুস্থ হয়ে যেত। আমরা নিজেও দেখেছি, একটা বিড়াল একটা গাছের পাতা খাচ্ছে, খেয়ে বমি করলো, সুস্থ হয়ে গেল। ওইগুলা সেই আগেকার দিনে টোটকা বা মুষ্টিযোগ। মানুষের ক্ষেত্রেও তাই। মানুষ এগুলো কী করলো, ও দেখলো, লক্ষ্য করলো। আচ্ছা, আর একটা কি, অ্যাসিড অম্বল হলে আমরা কি অল্প গরম জল বেশি করে খেয়ে বমি করে বের করা, আমরা বের করি, ওই সেই পুরোনো দিনে চলে এসেছে আর কি। আর একটা জিনিস, হাই উঠলে বুড়ো আঙুলের চুটকি দিলে অন্যে সংক্রামিত হয় না।
আমরা জানেন সবাই, এটাও হচ্ছে ওই টোটকা, এটাও হচ্ছে মুষ্টিযোগ। এইবার এই কেশবদা, এটাও আনন্দমূর্তিজি, শ্রী শ্রী আনন্দমূর্তিজি, যে এইখানে একটা ক্লু পেয়ে গেলাম। এই যে হাইকার ওঠে, যে 20-20 বেশি কাজ করে না, বেশি থাকে, বা রাত্রের ঘুম হয় না এরকম, বা কোনো চিন্তাতে গ্রস্ত, তার অটোমেটিক্যালি হাই উঠবে। তখন হাই তুললে, হাইয়ের একটা হচ্ছে সংক্রামকের মতো, কাছে যে থাকবে তারও হাই উঠে যাবে। লক্ষ্য করেছেন সবাই? এটা সায়েন্স এখনো পর্যন্ত বের করতে পারেনি, কিন্তু শ্রী শ্রী আনন্দমূর্তিজি যে জিনিসটা দিয়েছেন সেটা হচ্ছে মাইক্রোবাইটাম, সব থেকে সূক্ষ্মতম কণা। এখনো বিজ্ঞানও পারেনি বের করতে, এখন ঈশ্বর কণা বলছেন, আধুনিক বিজ্ঞান এখন ঈশ্বর কণা বলছেন, কিন্তু মাইক্রোবাইটাম যেটা আনন্দমূর্তিজি বলছেন তার থেকেও সূক্ষ্ম। মাইক্রোবাইটাম দু ধরনের, একটা পজিটিভ মাইক্রোবাইটাম, একটা নেগেটিভ মাইক্রোবাইটাম। যেখানে খারাপ পরিবেশ, অমক তমক, সেখানে নেগেটিভ মাইক্রোবাইটাম কাজ করে, আর যেখানে ভালো সৎসঙ্গ, কীর্তন, আলোচনা, সৎ গ্রন্থপাঠ, সেইখানে হচ্ছে পজিটিভ মাইক্রোবাইটাম। আবার নেগেটিভ মাইক্রোবাইটামকে পজিটিভ মাইক্রোবাইটাম করা যায় ওই পরিবেশটা যদি তার চেঞ্জ করে দেওয়া হয়, যার জন্যে খারাপ মানুষ, অসৎ মানুষ ভালো হয়ে যায় যদি তাকে সৎসঙ্গ দেওয়া হয়, তাকে ভালো সঙ্গ দেওয়া হয়, তখন সেও ভালো হয়ে যায়। এটা হচ্ছে নেগেটিভ মাইক্রোবাইটাম পজিটিভ মাইক্রোবাইটামে পরিণত হলো। যে কুড়ে অলস, তাই সবই ঘুমাবে, ঘুমাতে চাইবে, হাই উঠবে, এই হাই উঠলো, কিন্তু এই হাই ওঠার ফলে এটা সায়েন্স হলো, ওটা আলোর থেকে বেশি গতিবেগ। এখানে হাই উঠলো, নিমেষে চলে গেল, মানে আলোর গতি থেকে চেয়ে বেশি গতিবেগ। এবার চুটকি দিলে সেটা আর হবে না। তার কারণ হচ্ছে যে এটা হাইটা উঠলো, যে নেগেটিভ মাইক্রোবাইটামটা, সে মাইক্রোবাইটামটাকে শব্দের দ্বারাকে এলোমেলো করে দেওয়া হলো, ডিসপার্স মানে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, ছত্রাকার করে দেওয়া হলো, যার ফলে কাউকে অ্যাটাক করতে পারলো না। এইটা হচ্ছে ব্যাপার। যাই হোক, তারপর কি, প্রচণ্ড জ্বর হলে, প্রচণ্ড, এটা আমরা এখনো সেটা মানি, প্রচণ্ড জ্বর হলে ঠান্ডা জলে স্নান করিয়ে দেওয়া। ছোটোবেলায় বেশি খাওয়া হয়ে গেলে, ছোটোবেলায় বেশি খাওয়া হয়ে গেলে কি বাবা বলতেন, এই 3টে আঙুল দিয়ে, বুড়ো আঙুল, এই যে আমাদের নাভি আছে, নাভির চারিদিকে নাই নাই নাই, এই বলে হজম হয়ে যাবে। এবার এর পিছনে সায়েন্স আমরা কেউ দেখি না, এর পিছনে সায়েন্স আছে। এই যে নাই নাভি, এটা হচ্ছে মণিপুর চক্র। এই মণিপুর চক্রে আমাদের খাদ্য অতিরিক্ত খাবারও হজম করতে পারে। এই মণিপুর চক্রটা যদি সক্রিয় হয় এবং তার গ্ল্যান্ডের সিক্রেশন যদি ঠিক মতো হয়, এই মণিপুর চক্রের অনেক ক্ষমতা, প্রয়োজন মতো খাবারও হজম করতে পারে আর কি। হ্যাঁ, তা মুষ্টি যোগ হিসাবে এসেছি, আমরা মারা শিখিয়েছেন, কিন্তু তার সায়েন্স হচ্ছে এটা। বেশ, আর শেষ হয়ে এলো। আচ্ছা, এইবার সব ভালো জিনিসের একটা অন্ধকার দিক থাকে। যেমন তন্ত্রের দুটো ভাগ, একটা বিদ্যাতন্ত্র, একটা অবিদ্যাতন্ত্র। জানেন, আমরা বিদ্যাতন্ত্র ফলো করি, কিন্তু অবিদ্যাতন্ত্রের একটা ইয়ে আছে, কার্যকারিতা আছে, যেটা সৎ মানুষ ছাড়া অন্য কারো হাতে যাওয়া ঠিক না, নালে পরে ক্ষতি করে দেবে। মারণ, উচ্চাটন, বশীকরণ, হ্যাঁ, এইরকম বান মারা, এই সব জিনিসগুলো আছে। যাই হোক, বিদ্যাতন্ত্র মানুষকে ঈশ্বরমুখী করে, অবিদ্যাতন্ত্র মানুষকে জড়মুখী করে। তেমনি যোগের একটা ভাগ আছে, তা হলো হঠযোগ। হঠযোগ বলে একটা যোগের ভাগ আছে। হঠযোগের অর্থ হলো যা অভ্যাস করলে হঠাৎ কিছু লাভ বা সিদ্ধাই পাওয়া যায়, এই জন্য হঠযোগ নাম। যেমন প্রাণায়ামের কুম্ভক অভ্যাস করলে, প্রাণায়ামের রেচক, পূরক, কুম্ভক আছে। তা কুম্ভক মানে শ্বাসকে ভিতরে ধরে রাখা। তো বলছেন প্রাণায়ামে কুম্ভক অভ্যাস করলে
মাটি বা জলের নিচে অনেকক্ষণ থাকা যায়, মাটির নিচে গর্ত করে অনেকক্ষণ থাকা যায়, জলের ভেতর ডুবে অনেকক্ষণ থাকা যায়। দুর্যোধন জলের নিচে লুকিয়েছিলেন অনেকক্ষণ, যাকে খুঁজে খুঁজে ইয়ে করা হয়েছিল। তারপর আর জলের ওপর দিয়ে হেঁটে যাওয়া যায়, শূন্যে ভেসে থাকা যায়, সাধনা করতে শূন্যে ওঠা যায়, আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া যায় ইত্যাদি। এইসব দেখিয়ে টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু ঈশ্বর লাভ করা যায় না। বরং সাধনায় অধঃপতন ঘটে, সাধনায় পতন ঘটে। ভগবান শ্রীকৃষ্ণের আসার পর 3500 বছর কেটে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আসার পর 3500 বছর কেটে গিয়েছে, অর্থাৎ আধুনিক কাল। ভগবান শ্রীকৃষ্ণ আসার পর 3500 বছর কেটে গিয়েছে। তিনি কথা দিয়েছিলেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অর্থাৎ যখন অধর্ম পৃথিবীতে ছেয়ে যাবে তখন আমি আসব। আজ মহাসম্মতি তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দমূর্তিজি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন ধার্মিকদের রক্ষা করতে। ধার্মিকদের রক্ষা করতে ও পাপীদের বিনাশ করতে। তিনি যোগ ও তন্ত্রভিত্তিক সাধনা পদ্ধতি দিয়েছেন। শ্রীকৃষ্ণের সময়ে তিনি যে গীতা দিয়েছিলেন তাতে ভক্তিযোগ, রাজযোগ, কর্মযোগ সব দিয়েছিলেন এবং তার মধ্যে রাজযোগ দিয়েছিলেন। এবার শ্রী শ্রী আনন্দমূর্তিজি কী দিলেন? আনন্দমূর্তিজি বললেন যে তিনি যোগ ও তন্ত্রভিত্তিক সাধনা পদ্ধতি দিয়েছেন ব্রহ্মোপলব্ধির জন্য, আর দিয়েছেন সামাজিক অর্থনৈতিক তত্ত্ব প্রাউট, যার দ্বারা মানুষের জাগতিক সমস্যার সমাধান হবে। আর তার প্রদর্শিত পথের নাম হচ্ছে আনন্দ মার্গ। আনন্দ মার্গের লক্ষ্য হলো আত্মমোক্ষার্থং জগৎ হিতায়চ। সাধকের লক্ষ্য হবে নিজের মুক্তির সাথে সাথে জগতের কল্যাণ করা। আনন্দমূর্তিজি বলেছেন, যোগের লক্ষ্য শুধু চিত্তবৃত্তি নিরোধ নয়, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য হলো মানুষের স্বাভাবিক বৃত্তি। এগুলোকে দমন করলে হিতে বিপরীত হয়। যেমন দুর্বাসা মুনির ক্রোধ বৃত্তি প্রবল ছিল, তিনি ওই যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ করেছিলেন, কিন্তু ওই যে টোটাল মনের শক্তি একটা দিকে বের হবে, যার জন্য দুর্বাসা মুনি কথায় কথায় রেগে গিয়ে অভিশাপ দিতেন। একটা উদাহরণ আর কি। তো বরং ওই বৃত্তিগুলোর অভিমুখগুলোকে, ওই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলোর অভিমুখকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিতে হয়, তবেই মন সাধকোচিত হয়। শ্রী শ্রী আনন্দমূর্তি জি নটরাজ শিবের ও পার্বতীর দেওয়া তাণ্ডব ললিত নৃত্য চালু করলেনই, তার সঙ্গে দিলেন কৌশিকী নৃত্য। শ্রী শ্রী আনন্দমূর্তি জি একটা নতুন জিনিস দিলেন, কৌশিকী নাচ, কৌশিকী নৃত্য, যা মহিলাদের 32 রকম রোগের সমাধান হয় না, নিরাময় করা হয়। আর দিলেন আনন্দমূর্তিজি দিলেন ওই যোগের মধ্যে রাজাধিরাজ যোগ বলে দিলেন, যেটা এর আগে কেউ দেননি। শ্রী শ্রী আনন্দমূর্তিজি দিলেন রাজাধিরাজ যোগ। আর দিলেন রাজাধিরাজ যোগ, যা সাধকের পক্ষে পরম কল্যাণদায়ক। এরই ভিত্তিতে আগামী দিনে গড়ে উঠবে আধ্যাত্মিকতা ভিত্তিক এক নব্য মানবতাবাদী সমাজ।
সেদিন আর বেশি দূরে নয় যেদিন মানুষের সঙ্গে গাছপালা কীট পতঙ্গ পশু পক্ষী সমস্বরে বলে উঠবে, হরে মে পিতা গৌরী মাতা স্বদেশ ভুবনোত্তরম। হর আমার পিতা, গৌরী আমার মাতা, ত্রিভুবন আমার স্বদেশ, অর্থাৎ বিস্ময়িকতাবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।